আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে শিখব কিভাবে ডিএনএস সার্ভার কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখব। তো আপনি যদি নিজের মেইল সার্ভার বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি উবুন্টুতে ডিএনএস কনফিগারেশন করব। তো আমার ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস 10.120.40.59 আর হোস্ট নেম হবে ns1.mycompany.local এবং ডোমেইন নেম হবে mycompany.local। এটা হলো আমার উবুন্টু সার্ভার। আমি উবুন্টু ভার্সনটা দেখে নিচ্ছি, উবুন্টু 24.04। আমার আইপি অ্যাড্রেস 10.120.40.59। তো এখন আমি হোস্ট নেমটা দেখে নিচ্ছি। হোস্ট নেমটা আমি দেখে নিচ্ছি, হোস্ট নেমটা আমার আছে GLPI। তো এটা আমি হোস্ট নেমটা চেঞ্জ করব। তো আমার হোস্ট নেম হবে ns1.mycompany.local। তো হোস্ট নেম ctl সেট হোস্ট নেম, এই কমান্ডটা ইউজ করলাম। তখন আমি হোস্ট ফাইলে etc হোস্ট ফাইলে এই নামটা দিয়ে দেব। এই দুটো কেটে নিচ্ছি। তো এখানে আমি দেব 127, এটা ডিফল্ট, এবং আমার সার্ভার আইপি অ্যাড্রেস প্লাস নেমটা দিয়ে হোস্ট নেমটা দিয়ে দিলাম। সেভ করে বেরিয়ে আসবো, Ctrl+O এন্টার Ctrl+X। এখন আমি হোস্ট নেম চেক করব। তা আমার স্ট্যাটিক হোস্ট নেম ns1.mycompany.local। তো এখানে একটা রিবুট দিতে পারলে ভালো হয়। তো এখন আমি ডিএনএসটা কনফিগার করব। তার আগে আমি উবুন্টু সার্ভারটাকে আপডেট করে নিচ্ছি। তো আমার আপডেট কমপ্লিট। এখন আমি বাইন্ড প্যাকেজটা ইনস্টল করব ডিএনএস এর জন্য। বাইন্ড 9, সবগুলো কমান্ড ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমার বাইন্ড প্যাকেজ ইনস্টল কমপ্লিট। etc bind name.conf.local বাইন্ডের মধ্যে আমি এই এখানে আমি জাস্ট এই টেক্সটগুলো দিয়ে দিলাম। এখানে আমার ডোমেইন নেমটা থাকলো mycompany.local এবং এখানে আইপি অ্যাড্রেস, ফাইল নেমটা etc bind zone, আমার আইপি অ্যাড্রেস দিয়ে এটা বোঝার জন্য। সেভ করলাম, Ctrl+O এন্টার Ctrl+X। ফাইল ক্রিয়েট করব। etc bind এর মধ্যে জোন নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম। এখন আমি ফরওয়ার্ড জোন ফাইল ক্রিয়েট করতেছি। এখন এই ফাইলটা আমি মডিফাই করব। তো এখানে এইগুলো আমি সব কেটে দিচ্ছি, Ctrl+K চেপে Ctrl+K। এখানে আমার তো এখানে প্রথমে সোয়া রেকর্ডটা আছে, তারপর নেম সার্ভার ns1.mycompany.local এই রেকর্ডগুলো আছে, এবং আমার মেইল সার্ভারের mail.mycompany.local
এটাও আছে, তো এটা আমি সেভ করে বেরিয়ে যাচ্ছি, কন্ট্রোল ও ইন্টার কন্ট্রোল এক্স। কিভাবে আমি রিভার্স জোন ফাইলটাও ক্রিয়েট করব। মানে এই ফাইলটা মডিফাই করব, যে ফাইলটা আমি কপি করলাম মূল ফাইল থেকে, এটা আমি মডিফাই করব। এই টেক্সটগুলো আমি কন্ট্রোল কে চেপে চেপে এগুলো ডিলিট করে দিলাম। ওকে, এখানে পিটিআর রেকর্ড, নেম সার্ভার রেকর্ড, তো কন্ট্রোল ও ইন্টার কন্ট্রোল এক্স, ফাইলগুলো চেক করব যে কোনো এরর আছে কিনা। ফরওয়ার্ড লুকআপ জোন এবং রিভার্স লুকআপ জোন দুইটা জোন ফাইলে আমি চেক করব। এখানে দেখা যাচ্ছে ওকে দেখাচ্ছে, এটা আমার ওকে দেখাচ্ছে, আমার জোন ক্রিয়েট ঠিক আছে, দেব। ফায়ারওয়াল স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, আমি অ্যাক্টিভ করে নেব। তো এটাকে আমি এনাবল করে দেব, ইয়েস। এখন যদি দেখি ফায়ারওয়াল স্ট্যাটাস, এই পোর্টগুলো অ্যাড হয়ে গেছে, অ্যালাউ হয়ে গেছে, ফায়ারওয়াল স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন টেস্ট করব ডিগ কমান্ডের মাধ্যমে। এখানে আমার দেখাচ্ছে মেইল ডট মাই কোম্পানি ডট লোকাল, আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। মেইল ডট মাই কোম্পানি ডট লোকাল। এখন একটা উইন্ডোজ মেশিন থেকে আমি এটা আবার চেক করব। এখানে প্রিফার ডিএনএস এ আমার এই ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেসটা দেব। টেন ডট ওয়ান টু জিরো ডট 40.59। ওকে ওকে, এখন এখান থেকে আমি টেস্ট করব কমান্ড প্রম্পট থেকে। এখানে এনএস লুকআপ করে আমার মেইল সার্ভার ক্রিয়েট করব। এনএস লুকআপ করে দেখলাম রিজলভ হচ্ছে, আইপি রিজলভ হচ্ছে। এবং আমি এটাকে যদি পিং দিই মেইল ডট মাই কোম্পানি ডট লোকালকে, তাহলে আমি পিংও পাচ্ছি, তার মানে আমার ডিএনএস কারেক্টলি কনফিগার করা আছে।